বন্ধুরা পার্শে মাছ এনেছে, পার্শে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। ধুয়ে পার্শে মাছ ভাজতে আমি অলরেডি বসিয়ে দিয়েছি। পার্শে মাছ ভাজা একদম পুরো যেন মনে হচ্ছে ইলিশ মাছের মতো গন্ধ বেরোচ্ছে পার্শে মাছ। ভালোভাবে ধুচ্ছি, ছাড়ছি বলে একটু দেরি হচ্ছে। দেরি হয়ে গেলে না মাছটা জানতে কি করবো বলো। চলো গো বন্ধুরা, মাছগুলো ভালোভাবে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি কী দিয়ে করছি। বন্ধুরা দেখো আমার মাছগুলো একদম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেন পেঁয়াজ। আমি এই প্রথম পার্শে মাছ এরকমভাবে রান্না করব। সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ কালো জিরে দিয়ে ভালো লাগে। দেখুন এই ফার্স্ট টাইম এইভাবে একটু ট্রাই করছি। রসুন দিয়ে দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, সব দিয়ে দিয়েছি কিন্তু। আর এটার মধ্যে না আমি ভাবছি কোনো কাশ্মীরি লঙ্কা বলো গুঁড়ো লঙ্কা বলো কিছু ইউজ করবো না। দেখো পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, সব মশলা একটু ভাজা ভাজা হয়ে যাক। বন্ধুরা এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, একটু মশলাটা কষাবো। আমার হাত কেটে গেছে দেখেছো বন্ধুরা কতটা, পাচ্ছি না গো তাড়াতাড়ি কিছু করতে দিতে। আমাদের মেয়েদের এইটাই গো, যতই কষ্ট হোক করতে তো হবেই, বলো কে খাওয়াবে করে। এই করে খাওয়াবে বলো, যতই কষ্ট হোক। যেটা বলছিলাম না মাছ কিনে করছি,
বাজার থেকে এনেই না খামতি হয়ে যাবে, জানি তো। হয়েছে হয়েছে করতেই থাকবে। বলো আমি কি মাছ ধোবো, যদি কড়াইয়ের মধ্যে উঠে করবো, তেল গরম হবে। এবার না মাছগুলো দিয়ে দেবো, এই মশলাটার সাথে মাছগুলো একদম হয়ে যাবে। চলো দিয়েই দিলাম মাছগুলো। আমাকে আর সময় দেবে না। কে কে ভালোবাসো বন্ধুরা পার্শে মাছ, আর তোমরা কীভাবে রান্না করো সেটাও কিন্তু আমাকে জানি। দেখেছো টমেটোটা দিয়েছে, এই দিয়েছে কীরকম লাল ভাব চলে এসছে। চলো আর কিচ্ছু দেবো না, এই জলেতেই সিদ্ধ করে নেবো, হয়ে যাবে। চলো লাস্ট ফিনিশিং দেখাচ্ছি। একটু ধনে পাতা থাকলে ভালো হতো, ধনে পাতা নেই, কি আর করবো। চলো দেখো বন্ধুরা কি সুন্দর ফুটছে না। আচ্ছা তোমাদের সাথেও কি এরকম হয় গো? আমাকে কমেন্ট করবে তো, দাঁড়াও বলি কি। আমার বর যেরকম বাজার থেকে জিনিস যাবে দেরি করে, যাও না যাও না যাও না যাও না করতে করতে যাবে দেরি করে, গিয়ে এবার যেই মাছটা এনে দিয়ে কিছুক্ষণ বাদেই বলবে, 5-10 মিনিট বাদে, কী গো হয়েছে, কী গো হয়েছে। যেন মনে হচ্ছে যেন আমি মা দশভুজা, 10টা হাত চারিদিক থেকে আমি ছড়িয়ে দিয়েছি, বুঝেছো? কী গো হয়েছে, কী গো হয়েছে করতেই থাকবে মাছ এনে দেওয়ার 5-10 মিনিট পরে। আর এই মাছ ধোবো, মাছ করবো, তারপর তো পরিষ্কার করবো, সেটা সহ্য হবে না। হয়েছে হয়েছেই করতে থাকবে, জানো, কিন্তু যাবে দেরি করে। তোমাদের সাথেও কীরকম হয়, তোমাদের হাজব্যান্ডকেও কীরকম করে আমাকে জানাবে তো। এ দেখো না, এনে দিয়ে আর সহ্য হচ্ছে না, কী গো সেই থেকে করতেই থাকছে। কিন্তু দাঁড়াও আমি একটা এই রান্নাটা বন্ধুদের দেখাই, দাঁড়াও করছি, হলো করেই যাচ্ছে সেই থেকে। কত তোমরা গলার সাউন্ড শুনতে পাচ্ছ না, যখন এরকম করছে আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি। কারণ আমি এই ভিডিওর সময় না খুব কথা বললে খুব অসুবিধা হয় গো, কোনটা পর তো কী দিচ্ছি ভুলে যাই। চলো দেখো কি সুন্দর হয়ে গেছে ওপর থেকে, গ্রেভিটা সুন্দর এসছে না। চলো পার্শে মাছ ঝাল একদম আমার রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, হয়ে গেছে, এবার ভাত বাড়বো, খেতে দেবো। চলো আজকের মতন এখানেই বিদায় নিলাম, আবার কালকের একটা সুন্দর তোমাদের জন্য রেসিপি নিয়ে আসবো। চলো আজকের মতন এখানেই, সুন্দর বলতে যেটা যেটা করবো সেটাই দেখাবো। আমি তো আর পার্সোনাল সুন্দর বলে সেরকম কিছু রান্নার ভিডিও বলে করি না, যেটা রান্না করি সেটাই তোমাদের, যা সংসারে যা হয় তাই তোমাদের সাথে তুলে ধরি, যা রান্না করি। ভালো খারাপ মন্দ সব বলেছিলাম, গরিবের সংসারে যা হবে তাই কিন্তু তোমাদের দেখতে হবে। আজকে গরিবের সংসারে পার্শে মাছের ঝাল হলো, তাই তোমাদের সাথে শেয়ার করলো। চলো আর কথা বাড়াবো না, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।